চারটি খাবারে হতে পারে ক্যান্সার সহ শরীরে মরণ ব্যাধির মতো রোগ। এই চারটি খাবারে হতে পারে বড় ধরনের সমস্যা, এটা আমরা অনেকেই জানি না। চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে এই খাবারগুলো মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এজন্য আপনি নিজেও খাবেন না, আপনার সন্তানদেরকেও খাওয়াবেন না। এক নাম্বার হচ্ছে ব্রয়লার মুরগির হাড়। ব্রয়লার মুরগি এখন বর্তমানে ফার্মের মুরগি যেগুলো আছে, আমাদের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এখন জনপ্রিয় একটা খাবার হয়ে গেছে ব্রয়লার মুরগি, ফার্মের মুরগি। এই মুরগিতে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে করে দ্রুত তারা বড় হয়, এবং এমন কিছু হরমোন দেওয়া হয় যাতে করে সে সুস্থ থাকতে পারে এবং দ্রুত বড় হতে পারে, এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি, যার কারণে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে এবং আস্তে আস্তে করে আপনার হজম শক্তি কমে যেতে পারে, আস্তে আস্তে বড় ধরনের রোগ আপনার হতে পারে। এজন্য এক নাম্বার, এই ব্রয়লার মুরগির হাড় অনেক বাচ্চারা খায়, এবং ব্রয়লার মুরগি যত কম পারবেন তত কম খাওয়াবে। চিকিৎসা বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে ব্রয়লার মুরগির ভিতরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে মানুষের ভিতরে কমে যাবে। এজন্য এক নাম্বার, ব্রয়লার মুরগি এবং ব্রয়লার মুরগির যে হাড় রয়েছে এগুলো আপনার সন্তানকে খাওয়াবেন না, তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনার সন্তান ক্যান্সারের দিকে চলে যাবে। অনেক বলে আমরা তো নিয়মিত খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। আসলে এই সমস্যাগুলো আস্তে আস্তে হয়, এই সমস্যাগুলো হুট করে হবে না। এগুলো যখন আপনি নিয়মিত খাওয়া শুরু করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনি যখন পরবর্তী সময় যাবেন, পরবর্তী ধাপে যাবে, তখন আপনি বুঝতে পারবেন। দেখবেন এখনকার মুরব্বী যারা আছে তারা আগে ভালো খাবার খেয়েছে, এখন মোটামুটি তাও তারা হাঁটাচলা করতে পারে। কিন্তু বর্তমান আমাদের যে ইয়াং জেনারেশন, আমরা যে খাবারগুলো খাচ্ছি সব ফরমালিনযুক্ত খাবার, যার কারণে দেখবেন তাদের মতো বয়সে গেলে আমরা হাঁটতে চলতে পারবো না। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন দেখবেন আমাদের অবস্থা কী হয়। এজন্য ফরমালিনযুক্ত খাবার যত কম পারবেন তত কম খাবেন। এক নম্বর হচ্ছে ব্রয়লার মুরগির হাড়, এগুলো খেলে ক্যান্সারের দিকে আপনি চলে যেতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সার দিয়ে চাষ করা মাছ, এগুলো খেলে আপনি আস্তে আস্তে ক্যান্সারের দিকে ঢুকে যাবেন। বর্তমান অসাধু ব্যবসায়ী যারা আছে কিভাবে তারা ব্যবসা করবে বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ প্রদত্ত মাছ দিয়েছেন, সাগরে মাছ আছে, নদীতে মাছ আছে, খাল বিলে কত সুন্দর মাছ, এগুলো খেলে অন্তরে শান্তি পাওয়া যায়। তৃষ্ণা আমাদের মানে খাওয়ার পরে, মাছ খাওয়ার পরে যে একটা মাছ খেয়েছি এরকম একটা স্বাদ পাওয়া যায়। কিন্তু এই যে ফার্ম আসার পরে অসাধু ব্যবসায়ীরা কিভাবে, কোন ওষুধ দিয়ে কিভাবে মাছ দ্রুত বড় করবে, কিভাবে ফার্মের মুরগি দ্রুত বড় করবে, এটা খেলেই কিন্তু আপনার সন্তান আস্তে আস্তে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছে, আপনিও আস্তে আস্তে বড় ধরনের রোগের ভিতরে চলে যাচ্ছেন। এজন্য এই সার দিয়ে যেই চাষ করা মাছ তৈরি করা হয়, এখান থেকে এই মাছগুলো খাবেন না, এখান থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবং তিন নাম্বার হচ্ছে প্রক্রিয়াজাত লাল মাংস। কিছু প্রক্রিয়া করে রাখা হয়, আমরা লাল মাংস দেখেই মনে করি এটা মনে হয় ভালো। মনে রাখবেন, যেগুলো প্রক্রিয়া করে করা হয় এবং বিভিন্ন ধরনের ফরমালিন দেওয়া হয়, এটাকে ভালো করার জন্য কালার দেওয়া হয়, এগুলোতে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি আপনার শরীরে বেড়ে যাবে। এবং চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যাকেটজাত খাবার। আপনার সন্তানকে চিপস খাওয়াচ্ছেন, বিস্কুট খাওয়াচ্ছেন, তারপরে চকলেট খাওয়াচ্ছেন, এই প্যাকেটজাত খাবারের ভিতরে যে কত ধরনের ভাইরাস রয়েছে, তারা এমনভাবে এগুলো তৈরি করে, আমরা অনেক সময় দেখি, ভিডিওতে দেখি, আমরা অনেক সময়, আপনারাও দেখেন, কিন্তু দেখার পরও বাচ্চারা চাচ্ছে না দিলে কি হবে, কিন্তু এগুলোতে খাওয়ালে অনেক ধরনের সমস্যা। এই প্যাকেটজাত খাবার আপনার সন্তানকে খাওয়াবেন না, দেখবেন আস্তে আস্তে সন্তান দুর্বল হয়ে যাবে, মেধা কমে যাবে, সন্তান অসুস্থ হয়ে পড়বে। এজন্য এই ধরনের খাবার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই ধরনের খাবার আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিবে।